আমি যদি ভুল করে না থাকি তাহলে সাইফুদ্দিন 18-19 মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এসে 4 ম্যাচে 8 উইকেট নিয়েছেন। 2 ম্যাচে কিপ্টে আর 2 ম্যাচে উদার ছিলেন। সেখানে তানজিম সাকিব 2 ম্যাচে 1 উইকেট নিয়েছেন, 1 ম্যাচে কিপ্টে আর 1 ম্যাচে উদার ছিলেন। তাহলে কোন যুক্তিতে আপনি সাইফুদ্দিনের জায়গায় তানজিম সাকিবকে স্কোয়াডে নেন? তানজিম সাকিব তো এত এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করে ফেলে নাই, সাইফুদ্দিনের থেকে বেশি ভালো খেলে ফেলে নাই যে আপনি সাইফুদ্দিনকে বাদ দিয়ে সাকিবকে নেবেন। দিন শেষে সেই আগের মতো কোচের ব্যক্তি পছন্দ অপছন্দ অনুযায়ী সাইফুদ্দিন বাদ। এটা তো সিনেমাকেও হার মানাবে। এটার মতো হাস্যকর আর কোনো কিছু হইতে পারে? আচ্ছা ওকে, সবকিছু বাদ দিলাম, তাই বলে কি সাইফুদ্দিন রিজার্ভ বেঞ্চেও থাকতে পারে না? 17 জনের মধ্যেও থাকতে পারে না? মানে কি রে ভাই, মানে কি, মানে কি এসবের? আফিফ হাসান মানে কোনো খেলা না খেলেই রিজার্ভ বেঞ্চে চলে আসে আর সাইফুদ্দিন বাদ পড়ে যায়, এতটাই খারাপ হয়ে গেছে।